তুই আশ্রয় নিতে পারবি না। কারণ আমরা মুসলমান যতদিন পর্যন্ত এই পুরো পৃথিবীতে রয়েছি এবং আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, আমাদের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন, আমাদের সঙ্গে আমাদের কিতাব রয়েছেন, আমাদের সঙ্গে আমাদের ঈমান রয়েছে। অতএব তাদেরকে বলে দিতে চাই স্পষ্ট ভাষায়, তারা যদি মুসলমানদেরকে বারবার নাড়াতে চায়, আমরাও মুসলমান বারবার নাড়তে রাজি। কারণ আমাদের মুসলমানদের দেহে সমস্ত দেহ একরকম, একটা অঙ্গে যদি ব্যথা লাগে পুরো অঙ্গটা কেটে যাবে, একটা অঙ্গ যদি কেটে যায় পুরো অঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে যাবে। এই জন্য ইসরায়েল শুনে না, তোরা যদি আবারও সন্ধি ভঙ্গ করেছিস একবার মনে রাখিস, সন্ধি ভঙ্গ করে কিন্তু মক্কা বিজয় হয়েছিল। এবার বুঝে যাচ্ছে অতি লন্ডন, অতি শীঘ্রই আমাদের ফিলিস্তিন, আমাদের গাজা, আমাদের বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ইনশাআল্লাহ। ততক্ষণ করি অবশ্যই। ধন্যবাদ ভাই মোহাম্মদ তাজুল ইসলাম হাতকে তিনার সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। প্রিয় তৌহিদি জনতা, আপনারা যারা এখানে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরো দেহে একটা, আমাদের পুরো মুসলিম দেহে একটা দেহের নাই, এবং এই দেহে কখনো আঘাত হলে পুরো মুসলিম জাতি এই আঘাতে প্রতিহত করবে। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা বিধান দিয়েছে, জিহাদের বিধান, কিন্তু বর্তমান মুসলিম বিশ্ব আজকে এই বিধানকে ভুলে গিয়েছে। আজকে যদি পুরো পৃথিবীর মুসলিম এই জিহাদের বিধানকে মনে রাখত, তাহলে আজকে আমাদের ফিলিস্তিনি ভাইরা নৃশংসভাবে শহীদ হতো না। ঠিক কিনা? আজকে আমাদের ফিলিস্তিনি ভাইরা দিনের পর দিন নৃশংসভাবে শহীদ হচ্ছে, আমার ছোট ভাই বোনেরা নৃশংসভাবে শহীদ হয়ে যাচ্ছে, চিকিৎসার কোনো তারা ব্যবস্থা নেই। আমার বোনেরা চিকিৎসার কোনো ব্যবস্থা না পেয়ে তারা শহীদ হয়ে যাচ্ছে। আর এর আশেপাশে অনেক আরব ভূখণ্ডে তারা ফুর্তি করতেছে, মজা করতেছে। আমরা ওই আরবের ওই শিক্ষার, ওই স্বাস্থ্যের, ওই ক্ষমতার উপর ধিক্কার জানাই, যে ধিক্কার দিয়ে তারা আমার মুসলিম ভাইদের উপর দাঁড়াতে পারে না। ভাইরা, মসজিদুল হারামের ইমাম সাহেব বলেছে যে যদি সমস্ত মুসলিমদের সমস্ত সমস্যা যদি শুধু দোয়ার মাধ্যমেই শেষ হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে নামতেন না। আজকে শুধু আমরা আমাদের দোয়াকে বেছে নিয়েছি, আমরা জিহাদের জন্য মাঠে নামতেছি না। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা যদি সময় পাও, তোমাদের যদি সামর্থ্য থাকে, তোমরা সশরীরে গিয়ে সেখানে জিহাদে লিপ্ত হবে। যদি তোমরা সশরীরে গিয়ে সেখানে লিপ্ত না হতে পারো, তাহলে জবানরা তাদের বিরুদ্ধে জিহাদ করবে। প্রিয় ভাইরা, তৌহিদি জনতা, আজকে আমাদের সামর্থ্য নেই যে আমরা ফিলিস্তিনে গিয়ে তাদের পাশে দাঁড়াবো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বিতীয় পদ্ধতি শিখে দিয়েছে, যে জবান দ্বারা তাদের বিরুদ্ধে জিহাদ করার। এই জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র এই উদ্দেশ্যে, যেটা আমরা জবান দ্বারা জিহাদ করে আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে পারি। প্রিয় ভাইরা, আমরা যখন দেখি জিহাদের সময় আমাদের ছোট ছোট ভাইদেরকে তারা নৃশংসভাবে শহীদ করতেছে, তখন আমাদের অন্তর ঠিক থাকে না। প্রিয় ভাইরা, আমরা এখান থেকে উচ্চ আওয়াজে বলে দিতে চাই যে আমাদের প্রতিটা মুসলিম দেশকে সজাগ হতে হবে। আর কোনো দেখার সময় নেই। সিরিয়া থেকে উঠেছে, হামাস থেকে উঠেছে, আফগানিস্তান থেকে উঠেছে, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের দিকে উঠবে। কোন দেশ ইসলাম শাসন করবে মুখে দেওয়ার শক্তি কারো নাই। প্রিয় ভাইরা, আর একটা সংক্ষিপ্ত বলে আমি শেষ করতে যাচ্ছি।